ঘড়ির কাঁটা ঘুরে গেছে। সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার, সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। 2001 নির্বাচনের দিন আমি ভোট কেন্দ্র যাইতেছি আমার লোকজন নিয়ে। আমাদের কেন্দ্র হয়েছে রামচন্দ্রপুর। ওখানে যাওয়ার পরে মান্নান মোল্লা, হান্নান, বিএনপির আর কি আরও অনেক লোকজন দাওয়াত ছিনিয়ে লইয়া আমাদেরকে মাইক দিয়ে কইরা আমার পাওটা ভাঙ্গা, এখনও পাওটা ভাঙ্গা আমার, এই যে এই পাওটা ভাঙ্গা। তারপরে আমাদেরকে দইরা মাইক দিয়ে করে পুলিশ হাতে দিয়ে দিছে। ওই হাড্ডি লইরা গেছে, তা আমি আর ভয়ে রড ঢুকাইনি। আমি একটু খোঁড়াই খোঁড়াই হাঁটি, আমি রড ঢুকাইনি। সমস্যা আমার জোরের কোনো কাজ করতে আমার সমস্যা। সবুজ একদিন করে একটা কাজ করেন, আমি 50,000 টাকা দিয়ে দেন, আমি ব্যবসা বাণিজ্য শান্তি মতো করেন। আমি টাকাটা তোরা কি দিতাম কষ্ট না, আমি মরুভূমিতে কাজ করছি, মরুভূমিতে কাজ করে পয়সা আনছি, তোরা দিতাম। এরপর থেকে কি মানে বাস তুলে দিত। হ্যাঁ, এরপরে এই কৃষি ব্যাংকের থেকে 50,000 টাকা নিয়ে উড়ে দিই। কয়েকদিন পরে আমি ওই স্টেশনের দোকানটার মধ্যে বইয়ে রয়েছি, ধনদারি করি। এই টাইমে রাত্র প্রায় 9টা-10টা বাজে যাই কিছু বিএনপির ক্যাটার আছে আমার মানে শার্টা কালারটা ধরে নামাইয়া এই দোকানটা হাজারো মানুষের সামনে ভেঙে নিয়ে ফালাই দিল। চেয়ারম্যান হচ্ছে লিডার, তার সঙ্গে আরও অন্য অন্য লোক আসছে। দেখেন আমার এই দোকানটা যদি ভেঙে গেল, আমার জীবন ভিক্ষা দেন আমার দোকানটা চলল। আমার দোকানটা আপনারা ভেঙে দম করে মানে আগুন লেগে মানে মুলির দোকানটা পায় 1-2 লাখ টাকার মালি ফিরলিস। আমি লিগ আইসি বলতে আমরা ক্ষমতা, আমরা কারোর উপরে আত্মছি না, কারোর মানে নির্যাতন করছি না, কোনো কিছু আমরা করি না। আমরা তো মাত্রা অনেক কিছু করতে আমরা মাতি না, দরকার না। আমি লিগ যাতে আমি লেগের ছেলে বেলে ভালো মানুষ, তারা ডাঙ্গা আমাকে বোঝে না। আমি যেতুরে দেখতে আইছি, এখন বিচার আমি প্রার্থী, আমি তো এখন পঙ্গু। ও ছেলে মেয়ে বিপদ না, ছেলে মেয়ে আমার আছে থাকলেও তো আমি অচল আজকে 10 বছর। আমি কি করছি না করছি এটা আল্লাহ মাহবুব জানে এবং আমার গ্রামবাসী জানে। আমি কোনো কিছু করিনি, কিন্তু আমলিটা করছি, এটা আমার দোষ। এখনো মনে করেন আপনার আমলিক ক্ষমতা আছে 2 বছর, আমি 1 বছরের মতো এই মালাগুলো এখনো চলমান। তখন 2001 সালে তো মনে করেন 1 সালের নির্বাচনের পর থেকে থানা ছিল বিএনপির অফিস। তখন কর্মীরা ছিল একজন সেকেন্ড অফিসার, একজন দারোগা, একজন এএসআই, তো তারাই ছিল। পুলিশ বললে পোশাকধারী পুলিশ, গণতন্ত্র কর্মকর্তা যারা, তাদের কোনো ভূমিকা আমি দেই নাই। কিন্তু দেখছি বিএনপির তাদের পুলিশ ছিল, অফিসার ছিল, সবাই ছিল তাদের। আমার নামে বর্তমানে নিজে মাছ মেরে মামলা দিয়েছিল একটা। হ্যাঁ, এটা পরে তত্ত্বাবধায়ক সরকার অনেক এলাকার মানুষের চাপ দমনে মামলাটা উঠাইছে। এরপরে নির্যাতন মামলা দিছে একটা, আরও অন্য অন্য কিছু মামলা দিচ্ছে। মোট মামলা আছে 7টা আমার নাম। আমার যে কী লাগবে, আমার যে মানে যেই কষ্টটা দিছে তারা জিনেইদা জয়সর যাই আমি মুরগের বাচ্চা খিটে কিনা ফেনিতে নেই না বেঁচে এইভাবে আমার জানটা কাটাইছি। এখন মানে অনেক লোকের কাছে বিচার আমার বিচারটা কেউ করে দিচ্ছে। এখন আমি যে মানে বাচ্চানো তেমন কোনো লাগে। এই দিন আমার এক রিক্সার ড্রাইভারে কাটাল বাইরে ঝগড়া লাগছে। আমি আটতে গেছি, এক লোক ডাক দিয়ে আনছে, আর হেতু ঝগড়াত নাই যে মানে যারা যারা ঝগড়া করছে বাদির লোক আইনা কইতেছে আপনি তার নামটা বলেন। নামটা বললে তার একটা ঢুকাই দিয়ে আজকে রাত্রে 80,000 টাকা কামাই করলো। পরে আমি সংবাদ পাইলাম, সালাম ভাই অলি ভাই তোমার নামে এই মানে ইয়ে হয়েছে, একটা কেস হইতেছে। আমার অনেক ক্ষতি হয়েছে, প্রায় 10-15 লাখের মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আর জীবনে তো আমার সবচেয়ে একটা অঙ্গ শেষ হয়ে গেছে, আমার পাওয়াটা শেষ হয়ে গেছে। অধ্যাপক আলী শাহ বলছে তুমি মাইর খাও, কিন্তু মাইর দিও না, তাদেরকে রাজনীতি শিখিয়ে দাও। আধুনিক রাজনীতি কিভাবে করে আর বিএনপি লুটপাট রাজনীতি কিভাবে করে। হ্যাঁ, আইনের মাধ্যমে বিচার হওয়া তার দরকার। তাদের তো আবার ক্ষমতা আমাদেরকে এইভাবে টর্চার করবো। আর কোনোদিন যেন ক্ষমতা আসছে তারা এই ধরনের কাজ না করে। প্রধানমন্ত্রীর কাছে দাবি একটা যে 2001-এ যারা লুটপাট করছে তাদের শাস্তি উচিত। মনে করেন একজন থেকে আমরা মিথ্যা মামলা বলা তো দূরের কথা, যে একজনকে কটুপক্ষে কথা বলছি,
এই কথাটা তারা বলতে পারবে না। বরঞ্চ মনে করেন তারা আসলে আমরা ভালো ব্যবহারই করছি। আমার 3টা পুষ্করিণী ছিল, 3টা পুষ্করিণীর মাছ লুট করে লেগে গেছে, প্রায় 11-12 লক্ষ টাকার মাছ আমার ঘরে লুট হয়েছে। আমার ফ্রিজ টেলিভিশন থেকে শুরু করে আমার মোটরসাইকেল শুধু নিয়ে গেছে। আর 70% মানুষ আছে মনে করেন তারা রাজনীতি করে না, কিন্তু একটা দলকে সমর্থন করে। আপনাদের মাধ্যমে আমি উদারত আহ্বান জানাই আমার প্রধানমন্ত্রীর কাছে, যাতে 70% লোক, নিরীহ মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে। দাবিটা প্রধানমন্ত্রী যদি আমার দয়া কিছু সাহায্য করে, এটা আমার দাবি। আমি 2টা মাইল ঠেকে রয়েছে ওলা এলাকাবাসী কইছে, তারা যে কামটা ভালো হয়েছে তারা কইছে। আমার হাতে নির্যাতন করলো বা মারধর করছে, ঠ্যাঙ্গিয়েছি, আমার ছেলে ভাই মারলো। আমি ছোটে বিচার চাই আর কি, এদের বিচারক কেন তারা এরকম করলো। মামলা করছি, এর নামে তো সরকারি মামলা আছে, টিনের মামলা আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মানে অনেকগুলো মামলা আছে। কোনো মামলায় মানে তত্ত্বাবধায়ক সরকার ধরছে না। বিচার এটার না, শুধু এই যে ধরেন 71-এর যারা এই রাজাকার, তারার বিচারও চাই।